দাদা, বৌদি, তাহলে এখন আমি আসি। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তোমার জন্য একটা গিফট আছে, সেটা তো আগে নিয়ে যাও। দাদা, এসবের কোনো দরকার ছিল না। রিয়া, এই নাও, এটা রাখো। ভেতরে একটা চুড়িদারের সেট আছে, তোমার দাদার আমি পছন্দ করে তোমার জন্য কিনেছি। কি গো, টাকাটা দাও। এই নাও রিয়া, এই টাকাটা রাখো। কিছু মনে করো না, আজ তোমার জন্মদিন, তবুও আমরা তোমাকে ভালো কিছু দিতে পারলাম না। আসলে তোমার দাদার কাজের জায়গায় একটু সমস্যা চলছে, তাই আমাদের একটু হাতটা টানাটানি চলছে। আর দেখো, যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখন তোমাকে একটা সুন্দর শাড়ি কিনে দেবো, আর অনেক আদর করে টাকাও দেবো। এইসব তুমি কি বলছো বৌদি? আমার সব টাকা পয়সা কিচ্ছু চাই না। আমার কাছে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদটাই সব থেকে বড় উপহার। এবার আমি আসি, ছোট বৌদির সাথেও দেখা করতে হবে। পূজা, আচ্ছা শোনো, আমি এখন কাজে বেরোচ্ছি, যদি কিছু বাজার থেকে আনতে হয় তাহলে আমাকে বলে দিও। না না, কিছু লাগবে না। আচ্ছা ইন্দ্র, তুমি তো বাইরে যাচ্ছ, বোনকে একটু বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিয়ে এসো না। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ছেড়ে দিয়ে আসছি। আরে বৌদি, তুমি এখানে বসে আছো? আমি তোমার সাথে দেখা করতে তোমার রুমে যাচ্ছিলাম। রিয়া, আমিও তোমারই অপেক্ষা করছিলাম, বসো। তা তুমি চলে যাচ্ছ, থাকবে না? না বৌদি, আজকে থাকতে পারবো না। আসলে অফিসের কাজে ঋষি বাইরে গেছে, বাড়ি পুরো ফাঁকা। বাড়িতে শ্বশুর শাশুড়ি একা আছে, কদিন তো থাকলাম, এখন আমাকে যেতেই হবে। আচ্ছা বুঝলাম। এই দেখো কাণ্ড, কথার মাঝখানে আসল জিনিস বলতেই ভুলে গেছি। এ নাও রিয়া, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আরে বৌদি, এইসবের কি দরকার ছিল? কেন দরকার নেই? তুমি আমার একমাত্র ননদ, তোমার জন্য করবো না তো কার জন্য করবো? থ্যাংক ইউ বৌদি, দাদাকে আমার ভালোবাসা আর প্রণাম জানিও। তা তোমার বড় বৌদি আর বড়দা গিফট হিসেবে কি দিল? বড়দা আর বৌদি আমার একটা দামি শাড়ি আর 1000 টাকা দিয়েছে। এ নাও, এখানে 3000 টাকা আছে, তোমার ছোটদাই টাকাটা দিতে বলেছে তোমাকে। ছোট দাও না, কি দরকার ছিল এতগুলো টাকা দেওয়ার? কেন দিতে পারবে না? আর তাছাড়াও তোমার ছোটদা তোমার বড়দার থেকে অনেক বেশি ইনকাম করে।